আরশের মালিক আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মায়ার নবী রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এত বেশি ভালোবাসতেন, উম্মতদেরকে এত বেশি ভালোবাসতেন, সাহাবীরাও নবীজির জন্য পাগল পারা ছিলেন। হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারা মায়ার নবী রহমতুল লিল আলামিনের কোনো সংবাদ পাওয়া যায় না। সাহাবীরা মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গিয়েছে, ফজর ও রাসূলকে পাওয়া যায় না। জোহরের নামাজ পড়ার জন্য গিয়েছে, সেখানেও রাসূলকে পাওয়া যায় না। আসর ও রাসূলকে পাওয়া যায় না। একদিন, দুই দিন, তিন দিন অতিবাহিত হয়েছে, মায়ার নবী রহমতুল লিল আলামিনের কোনো সংবাদ পাওয়া যায় না। মদিনাতুল মুনাওয়ারা সাহাবায়ে কেরাম মায়ার নবী রহমতুল লিল আলামিনের তালাশে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, আর সাহাবিয়া চোখের পানিগুলা ছেড়ে বিনায়া বিনায়া রসুল রসুল বলে কান্দে। 3 দিন অতিবাহিত হওয়ার পরে কিতাবের মধ্যে লেখে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে লইয়া মদিনার মুনাফিকদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, রে মদিনার মুনাফিকেরা, আজ 3 দিন হয় মায়ার নবী রহমতুল লিল আলামিনের কোন সংবাদ পাওয়া যায় না। আজকের ভিতরে তোমরা যদি রহমতুল লিল আলামিনের সংবাদ যদি দিতে না পারো, ওমরের তরবারির আঘাত থেকে একজন মুনাফিক আজকে রক্ষা পাবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বীর বিক্রমে আওয়াজ দিয়েছে, ওমর ইবনুল খাত্তাবের কথা শুনে মদিনার মুনাফিকেরা থরথর করে কান্না আরম্ভ করে দিয়েছে, থরথর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। একজন মুনাফিক আরেকজন মুনাফিককে ডাক দিয়ে বলে, মায়ার নবী রহমতুল লিল আলামিনের সংবাদ আমরা জানি না, রাসূল কোথায় আছে আমরা জানি না। ওমর আজকে যে গরম হয়েছে, না জানি আমাদের উপর আক্রমণ করে বসে নাকি। এমনি সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর রে, ওমর পাগলামি করো না, তরবারিটা রেখে দাও, চলো রাসূলের তালাশে আমরা বের হয়ে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে মায়ার নবী রহমতুল লিল আলামিনের তালাশে বের হয়ে যায়। যেতে যেতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, কোথাও মায়ার নবী রহমতুল লিল আলামিনের কোন সংবাদ পাওয়া যায় না। কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখে রাস্তার পাশে উটের কিছু রাখালগুলি উটের গলার রশির মধ্যে হাত দিয়ে ধরে মনটা বেজার করে রাখালেরা দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রাখালদেরকে ডাক দিয়ে বলে, হ্যাঁ রাখালেরা, আজ 3 দিন হয় মায়ার নবী রহমতুল লিল আলামিনের কোন সংবাদ পাওয়া যায় না। তোমরা যেখানে দাঁড়িয়ে আছো এই রাস্তা দিয়ে রহমতুল লিল আলামিনকে যেতে তোমরা দেখছনি? রাখালেরা ডাক দিয়ে বলে, কে গো আপনি? আপনার পরিচয় কি? আবু বকর ডাক দিয়ে বলে, আমার নাম আবু বকর, আর ইনি হলো আমার ভাই ওমর। রাখালেরা ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর গো, মায়ার নবী রহমতুল লিল আলামিনকে আমরা চিনি না, তবে আবু বকর, ওমর গো,
তোমাদের হাতে ধরি পায়ে ধরি গো, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের গুহার ভিতরে আজ 3 দিন হয় আল্লাহর একজন বান্দা সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। ওনার কান্নার আওয়াজে আকাশ বাতাস যেন ভারী হয়ে যায়। আজ 3 দিন হয় আমাদের উটগুলি ঘাসের মধ্যে মুখ লাগায় না, আমাদের উটগুলি পানির মধ্যে মুখ লাগায় না। আবু বকর ওমর গো, তোমাদের হাতে ধরে পায়ে ধরে গো, গুহার ভিতর থেকে ওই লোকটাকে তোমরা নিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে ডাক দিয়ে বলে, ওমর ওমর রে, যেই রাসূলের বিরহ ব্যথা উট পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না, পানির মধ্যে মুখ লাগায় না, আমার মন বলে রে মায়ার নবী রহমতুল লিল আলামিন ছাড়া আর কেউ হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়েছে। পাহাড়ের উপরে উঠে গুহার ভিতরে নজর করে দেখে রহমতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে চোখের পানিগুলি ঝেড়ে উম্মতের মায়ায়, উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে রাসূল কান্দে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আজ 3 দিন হয় মদিনার মধ্যে আপনার কোন সংবাদ পাওয়া যায় না। সাহাবীরা মদিনার অলিতে গলিতে রাসূল রাসূল বলে সাহাবীরা কান্দে। জানেননি গো রাসূল, আজ 3 দিন হয় আমি আবু বকর আপনার বিরহ ব্যথা এক মুহূর্তের জন্য এক লোকমা খাবার আমি আবু বকর গ্রহণ করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, উম্মতের জন্য আর কাঁদতে হবে না। আমি আবু বকর ওমরকে নিয়ে এসেছি আপনাকে নেওয়ার জন্য। আবু বকর কাঁদে, হযরত ওমর কাঁদে। মায়ার নবী রহমতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবাসে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য আপনাকে আর কান্না করতে হবে না। আমি আবু বকর ঘোষণা করে দিলাম, আমি আবু বকরের জিন্দেগীর মধ্যে যতগুলি নেক আমল আছে গো, আমি আবু বকর আমার সকল নেক আমলগুলি আপনার উম্মতকে হাদিয়া দিয়ে দিলাম। মায়ের নবী কান্দে, সিজদা থেকে বাবা মাথা উঠায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবী রহমতুল লিল আলামিনের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ওমর এসেছি। আমি তো সেই ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে যিনি দারুন ইসলাম গ্রহণ করার পূর্বে যিনি খোলা তরবারি লইয়া রওনা হয়েছিল মায়ার নবী রহমতুল লিল আলামিনের গর্দান থেকে মাথাটা আলাদা করে দেওয়ার জন্য। কিন্তু আমি ওমর আপনার চেহারা মুবারকের দিকে যখন তাকাই গো, এত মায়া লেগেছে, এত মায়া লেগেছে, আমি আমার তরবারিটা আপনার কদমের পাশে রেখে আপনার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য আর কান্না করতে হবে না। আমি ওমর কথা দিলাম, ইসলাম গ্রহণ করার পরে মক্কি জীবনে যত নেক আমল করেছি, মাদানী জিন্দেগিতে যত নেক আমল করেছি, আমি আমার সকল নেক আমল বলে আপনার উম্মতকে দিয়ে দিলাম। মায়ার নবী রহমতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠায় না, সিজদার মধ্যে
পড়ে নবী আমার কান্দে, উম্মতি উম্মতি বলে রাসূল কান্দে। আবু বকর ডাক দিয়ে বলে ওমর রে, এভাবে আজকে রাসূলকে নেওয়া যাবে না, চলো বাড়িতে চলো। ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া আজকে মায়ার নবী রহমতুল লিল আলামিনকে নেওয়া যাবে না। হযরত আবু বকর ওমর রওনা হয়েছে। কিছু দূর আসার পরে নজর করে দেখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মদিনার অলিতে গলিতে রাসূল রাসূল বলে কাঁদে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে আলী রে, ও আলী আর কান্না করতে হবে না, মায়ার নবী রহমতুল লিল আলামিনের সংবাদ পেয়েছি, চলো বাড়িতে চলো। ফাতেমা ছাড়া, হাসান হোসেন ছাড়া আজকে মায়ার নবী রহমতুল লিল আলামিনকে আনা যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনজন মিলে রওনা হয়েছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে যখন এসেছে, হুজরার মধ্যে এসে দরজার মধ্যে টোকা দিলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত ফাতেমাকে ডাক দিয়েছে। স্বামীর কণ্ঠের আওয়াজ শুনে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রহমতুল লিল আলামিনের সুখে তো কাঁদে, কাঁদতে কাঁদতে ফাতেমা অস্থির হয়ে গিয়েছে। এমনি সময় যখন তিনার স্বামী আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়েছে, আলীর কণ্ঠের আওয়াজ পেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে তাকিয়ে দেখে আবু বকর কাঁদে, হযরত ওমর কাঁদে, আলীও কাঁদে। এদের চোখে পানি দেখে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী কাররামাল্লাহু ওয়াজহুর বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া চোখের পানিগুলি ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। কাঁদে আর ডাক দিয়ে বলে আবু বকর কাঁদে, ওমর কাঁদে, তুমিও কাঁদো। তোমাদের কান্নার দ্বারা বুঝা যায় মদিনার মুনাফিকেরা বুঝি আমার বাবারে মাইরা ফালাইছে রে বাবাজিরা। ও কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালের মাগো, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার জন্য কাঁদে। আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি ডাক দিয়ে বলে, আরে ফাতেমা কান্না করো না, কান্না করো না, পাগলামি বন্ধ করো, বাবা মরে নাই। ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের গুহার ভিতরে বাবা সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদে। দেরি করো না, হাসান কই রে, হুসাইন কই, হাসান হুসাইনকে লইয়া রওনা হয়ে যাও। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর দেরি করলেন না, ডাক দিয়ে বলে হাসান রে, ও হাসান তুমি কই, হুসাইন তোমরা কই, তাড়াতাড়ি করে চলো, তোমার নানাজি মরে নাই, এখনো তিনি আমাদের মাঝে জিন্দা আছে। রাখ মুরব্বি বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে লইয়া রওনা হয়েছে। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, আলীও কাঁদে, কাঁদতে কাঁদতে রওনা হয়েছে। পাহাড়ের উপর উঠে গুহার ভিতরে নজর করে দেখে মায়ার নবী রহমতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে বাবা উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলে বাবা, ও বাবা, বাবা গো, তুমি তো জানো আমার জনম দুঃখিনী মা নাই, তোমাকেও যদি
ফাতেমা পাগল পারা হয়ে যায়। বাবা গো, আজ 3 দিন হয় তোমার কোনো সংবাদ পাওয়া যায় না। হাসান কান্দে, হুসাইন কান্দে, কান্দের ডাক দিয়ে বলে মা, মাগো আমাদের সোনার ভিতরে অভাবের কারণে যখন আগুন জ্বলতো না, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে যেত, আমাদের 2 ভাইকে তুমি যখন নানা জানের কাছে পাঠিয়ে দিতা, নানা জানের সুন্দর চেহারা মোবারকের দিকে যখন তাকাইতাম গো মা, নানা জানের সুন্দর চেহারার দিকে তাকাইলে আমাদের 2 ভাইয়ের পেটের খিদা নিবারণ হইয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ফাতেমা কান্দে আর ডাক দিয়ে বলে বাবা, আমি ফাতেমা এসেছি, হাসান হুসাইন এসেছে, আপনাকে আর কান্না করতে হবে না। আমার রাসূল সিজদা থেকে মাথা উঠায় না, উম্মতের চূড়ান্ত ফয়সালার জন্য রহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্দে। উম্মতি উম্মতি বলে রাসূল কান্দে। বাবার কান্না ফাতেমা সহ্য করতে পারে না, পৃথিবীর কোন মা বাবার কান্না পৃথিবীর কোন সন্তান সহ্য করতে পারে না। হযরত ফাতেমা কান্দে, আমার রাসূলের পাশে পাহাড়ের ওই গুহার মধ্যে সিজদা দিয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক, মাবুদ গো, আমার আব্বাকে তুমি আর কত কাদাইবা? তাইফে রক্ত দিয়েছে, উহুদে দান মোবারক শহীদ করেছে, মক্কার কাফেরেরা আমার বাবাকে কত কষ্ট দিয়েছে। মাবুদ গো, ও মাবুদ, আমার আব্বার চোখের পানি আমি ফাতেমা সহ্য করতে পারছি না। হযরত ফাতেমা কাঁদে, আবু বকর কাঁদে, হযরত ওমর কাঁদে, আলীও কাঁদে। ওনাদের চোখের পানি দেখে আল্লাহ পাকের রহমতের মধ্যে এমন জোশ এসে গিয়েছে, এমন জোয়ার এসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে যায় বলো উম্মতের জন্য আর কান্না করতে হবে না। আবু বকর ওমরকে লইয়া, ফাতেমা হাসান হুসাইনকে লইয়া তিনি যেন বাড়িতে ফিরে যাও। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে সে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, উম্মতের জন্য আর কান্না করতে হবে না, আর কান্না করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করেছে, আপনি পরীক্ষার মধ্যে চূড়ান্তভাবে পাস করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আপনি যদি কান্না বন্ধ না করেন, ফাতেমার কান্না কে থামাবে? হাসান হুসাইনের কান্না কে থামাবে? আপনি যদি কান্না বন্ধ না করেন, আবু বকরের কান্না কে থামাবে? আলীর কান্না কে থামাবে? ওমরের কান্না কে থামাবে? আপনাকে আর কান্না করতে হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে আপনার উম্মতদেরকে কিয়ামতের দিন আপনি নবীকে জিজ্ঞাসা করা ব্যতীত আপনার একটা উম্মতকেও মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে জ্বালাবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করা ব্যতীত আপনার একজন গুনাহগার উম্মতকে আল্লাহ পাক জাহান্নামে জ্বালাবে না। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, হাবিব
আমার বন্ধু আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবায়ে সুন্নতের উপরে আমল করে। হাবিব আমার কথা দিলাম গো, আপনার যে সকল উম্মতের আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, আপনার অনুসরণ করবে, অনুকরণ করবে, সুন্নতের উপরে আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, ভালোবেসে আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মুহাব্বত করতে হবে। সাহাবীরা মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে কেমন ভাবে ভালোবাসতেন, কেমন মুহাব্বত করতেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী, সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী, যার নাম হলো হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবী রহমাতুল লিল আলামিনের দরবারে এসে চোখের পানিগুলি ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। বিনায়া বিনায়া চোখের পানিগুলি ছেড়ে কান্দে। আমার রাসূল ডাকতে বলেন, মা ইউবকিকা ইয়া সাদ, ও সাদ, কেন তুমি কান্না করো, কিসে তোমাকে কাঁদায়? হযরত সাদ সালামী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সবগুলি সুন্নতের উপরে আমল করেছি, কিন্তু একটা সুন্নতের উপরে এখনো আমল করতে পারি না। ওই যে একটা সুন্নতের উপরে এখনো আমল করতে পারি নাই, এজন্য আমার অন্তরের মধ্যে বড় ভয় হয়, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেমন করে দাঁড়াবো। হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে সাদ, এটা এমন কোন সুন্নত রে, যে সুন্নতের উপরে এখনো তুমি আমল করতে পারো নাই? হযরত সাদ সালামী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাদ এখনো বিবাহ শাদী করতে পারি নাই। আজ থেকে প্রায় 8 মাস পূর্বে রক্ত জোড়া দিন ইসলামের কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছি। আপনার সবগুলি সুন্নতের উপরে আমি আমল করতেছি, কিন্তু বিবাহ শাদী করা আপনার রাসূলের একটা সুন্নত, এই একটা সুন্নত এখনো আমি আমল করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মদিনার ঘরে ঘরে বিবাহের পয়গাম পাঠিয়েছি। আমি সাদ কালো হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে মদিনার কোন বাবা তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে রাজি হয় না। মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাদ সালামী, তুমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, অতএব তোমার কোনো কিছুর অভাব হবে না। সাদ সালামী, এই মদিনার মধ্যে আমার একজন সাহাবী আছে, যার নাম হলো হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল ওয়াহ্হাবের সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ে আছে রে, যেই মেয়েটার লকব হলো হুরে মদিনা। সাদ সালামী, চলে যাও আমর ইবনুল ওয়াহ্হাবের বাড়িতে, আর আমর ইবনুল ওয়াহ্হাবের বাড়িতে গিয়ে বলবা, যাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনার সুন্দরী সুরুষী যুবতী মেয়েটাকে আমার সাথে বিবাহ পড়িয়ে দিতে। মুরব্বী বাবা ছিল আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা, নবীজির সুন্নতের উপরে যারা আমল করে গো,
আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দামি বানিয়ে দেয়। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদের মাকাম আর মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল ওয়াহ্হাবের বাড়িতে চলে যায়। হযরত আমর ইবনুল ওয়াহ্হাবের বাড়িতে গিয়ে দরজার মধ্যে টোকা দেয় আর সালাম দেয়। আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা যখন খুললেন, ঘরের দরজা খুলে তাকিয়ে দেখে সাদে সালামি দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমর ইবনুল ওয়াহ্হাব ডাক দিয়ে বলে, আরে সাদে সালামি, তুমি কি জন্য এসেছো? হযরতে সাদ ডাক দিয়ে বলে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। রাসূল সালাম জানিয়েছে। মায়ার নবী বলেছে আপনার নাকি সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ে আছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেছে আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ পড়িয়ে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিরা গো, ও কলিজার টুকরা জওয়ান ভাই, হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামের চেহারার দিকে তাকায়, তাকিয়ে দেখে ছেলেটা এত গরিব, মনে হয় ঠিক মতো খাবার খায় না, এত কালো, এত নিগ্রু, আফ্রিকার মানুষের মতো কালো দেখা যায়, খাটো দেখা যায়। বাবা হিসাবে কোন দিকেই তার পছন্দ হয় নাই। এজন্য আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ সালামীকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, আমর ইবনুল ওয়াহ্হাব, আমি তো নিজের থেকে আপনার কাছে আসি নাই, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। রাসূল বলেছে আমি জান্নাতি সাহাবী, আপনার মেয়েকে যদি বিবাহ না দেন কোনো সমস্যা নাই, সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদের সাথে আমার বিবাহের ব্যবস্থা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে চলে আসতেছে। এমন সময় আমরের মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, কার সাথে এতক্ষণ পর্যন্ত তুমি কথা বলেছ? আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে ডাক দিয়ে বলে, মা, মাগো, তোমার বিবাহের পয়গাম নিয়ে এমন একটা যুবক আসছে গো মা, যে যুবকটাকে কোনোভাবেই পছন্দ হয় না, এত কালো, এত গরিব, আমার পছন্দ হয় নাই, এজন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি। মেয়েটি ডাক দিয়ে বলে, বাবা, জিজ্ঞেস করো নাই কে পাঠিয়েছে? বলে, হ্যাঁ জিজ্ঞেস করেছি। ওই সাহাবী বলেছে তিনাকে নাকি মায়ার নবী রহমাতুল লিল আলামিন পাঠিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বাবা গো, যেখানে আল্লাহ রাসূল জামাই পছন্দ করে পাঠিয়েছে, কেন গো বাবা আপনি তাকে অপমান করে বিদায় করে দিয়েছে? সে যদি রাসূলের কাছে চলে যায় আর যদি রাসূলের কাছে আমাদের বিরুদ্ধে যদি নালিশ দেয়, আরশের রব আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে। না জানি আল্লাহ আমাদের বিরুদ্ধে কোরআনের আয়াত অবতীর্ণ করে নাকি। সহিহ বুখারীর বর্ণনা, বুখারীতে হাদিস এসেছে, মেয়ে তার বাবাকে ডাক দিয়ে বলে, ইয়া আবাতান নাজা, ইয়া আবাতান নাজা, বাবা, বাবা গো, নাজাত যদি পেতে চাও তাড়াতাড়ি করে রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও, মায়ার নবীর কাছে গিয়ে মাপ চাও, মায়ার নবীর কাছে গিয়ে ক্ষমা চাও, রাসূলকে জানিয়ে দিও তুমিও রাজি, আমিও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ।
আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হাজির। আয়েশা নজর করে দেখে হযরতে সাদ সালাবি চোখের পানিগুলো ছাইরা বিনায়া বিনায়া কান্দে, আর আমার রাসূলের কাছে বিচার দেয়। হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, বুঝতে পারি নাই, আমি সাদকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, এখন আমিও রাজি, আমার মেয়েও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী বলে, আমর রে, তুমিও যেহেতু রাজি আছো, তোমার মেয়েও যেহেতু রাজি আছে, আর দেরি করা যাবে না, আমি এখানেই বিবাহ পড়িয়ে দিচ্ছি। আল্লাহর হাবিব 400 দিরহাম ধার্য করে হযরতে সাদ সালামির সাথে আমর ইবনুল ওয়াহ্হাবের মেয়ের বিবাহ পড়িয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, আমর যাও, বাড়িতে চলে যাও, তুমি তোমার মেয়েটাকে সুন্দর করে সাজাও, আর আমিও সাদকে সুন্দর করে সাজিয়ে বাড়িতে পাঠিয়ে দিব। আজকে তাদের ফুল সজ্জার রাত, আজকে তাদের বাসর রাত। আল্লাহর হাবিব আমর ইবনুল ওয়াহ্হাবকে পাঠিয়ে দিয়ে হযরতে সাদকে ডাক দিয়ে বলে, সাদ রে, তোমার বিবাহের মোহর 400 দিরহাম ধার্য করেছি, তোমার কাছে কত দিরহাম আছে? হযরতে সাদ সালাবি চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এন্টি পকেট আমার কাছে কিছুই না। রহমাতুল লিল আলামিন বলেন, তুমি যেহেতু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, তোমার কোনো কিছুর অভাব হবে না, তোমার কোনো কিছুর অভাব হবে না। যাও যাও, উসমান গনি জিন্নুরাইনের কাছে যাও, আর উসমানকে সালাম দিবা, আর বলে দিবা রাসূল বলেছে 200 দিরহাম দেওয়ার জন্য। যখন এই কথা বলেছে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুশি হয়ে গেলেন। খুশিতে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে তিনি হাজির। হযরত উসমানকে সালাম দিলেন, সালাম দিয়ে ডাক দিয়ে বলে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন মদিনার সুন্দরী সুরুষী যুবতী নারীর সাথে আমাকে বিবাহ পড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল 400 দিরহাম ধার্য করেছে, আপনাকে বলেছে 200 দিরহাম দেওয়ার জন্য। যখন এই কথা বলেছে, হাদিস সাক্ষী, হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাআতাহু ওয়া সাদাহু, বলতে দেরি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহামের একটা বান্ডিল সঙ্গে সঙ্গে সাদ সালামের হাতে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান বলে, সাদ, বিবাহের মধ্যে তো মোহরের বাহিরেও উপরি সুপুরি খরচ লাগে, ধরো উপরি সুপুরি খরচ করার জন্য আর অনেকগুলি দিরহাম ওনাকে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাআতাহু ওয়া যাদাহু, 200 দিরহাম চেয়েছে, 200 দিরহামের চাইতে আরো বাড়তি অনেকগুলি দিরহাম দিয়েছে। ওই দিরহাম গুলি নিয়ে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে এসে হাজির। আমার রাসূল বলে, যাও, আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে চলে যাও, আব্দুর রহমানকে বলবা তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। উসমান গনির মতো তাকেও সালাম জানাবা, তোমার বিবাহের খবরটা জানিয়ে দিবা। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে চলে যায়। আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গিয়ে দরজার মধ্যে টোকা দেয়। আব্দুর রহমান ইবনে আউফকে সালাম জানায়, সালাম জানিয়ে ডাক দিয়ে বলে, ওগো আব্দুর রহমান ইবনে আউফ, মায়ার নবী রহমাতুল লিল আলামিন মদিনার এক সুন্দরী সুরুষী যুবতী নারীর সঙ্গে আমাকে বিবাহ পড়িয়ে দিয়েছে, যার লকব হলো হুরে মদিনা। রাসূল 400 দিরহাম ধার্য করেছে, উসমান গনি 200 দিরহাম দিয়েছে, আপনাকে 200 দিরহাম দেওয়ার জন্য বলেছে। যখন এই কথা বলেছে, হাদিস সাক্ষী, হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাআতাহু ওয়া যাদাহু, আব্দুর রহমান ইবনে আউফ
200 দিরহামের একটা বান্ডিল হাতের মধ্যে তুলে দিলেন আর উপরি সুপুরি খরচ করার জন্য আরো অনেকগুলি দিরহাম হযরতে সাদে সালামীর হাতে তুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দিরহামগুলি নিয়ে এসে রাসূলের দরবার এসেছে। রাসূল ডাক দিয়ে বলে, সাদ যাও, ইযহাব ইলা সুক, যাও মদিনার বাজারে চলে যাও। মদিনার বাজারে গিয়ে সুন্দর সুন্দর জিনিস কিনবা, যে জিনিসগুলো দেখলে তোমার স্ত্রীর চক্ষু শীতল হয়ে যা, এমন সুন্দর সুন্দর জিনিস তুমি ক্রয় করবা। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার বাজারে পাঠিয়ে দিয়েছে। মদিনার বাজারে পাঠিয়ে দিয়ে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে যান। তিনি যখন জিহাদের ময়দানে চলে গিয়েছে, কে জানি মসজিদে নববী থেকে আওয়াজ দেয়, কে জানি মসজিদে নববী থেকে জিহাদের ঘোষণা দিচ্ছে, ও রাসূলুল্লাহর সাহাবীরা তোমরা কে কোথায় আছো? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে। হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে তিনি সদাই দেখতেছে, বিবাহের খরচ করবে, কাপড় চোপড় তিনি দেখতেছে। এমনি সময় তার কানের মধ্যে আওয়াজ এসেছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে। এই আওয়াজ আসার সাথে সাথে হযরত সাদ আসমানের দিকে তাকিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, মাবুদ, মাবুদ গো, আমার রাসূল সাহাবী ভাইদেরকে নিয়ে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করবে, রণাঙ্গনে রক্ত দিবে, আর আমি সাদে সালামী বুঝি বিবির সঙ্গে বাসর করব, আরাম করব, ফুল সজ্জার রাতে সময় দিব। না না, এটা হতে পারে না। এ কথা চিন্তা করে হযরতে সাদে সালামী মোহরের টাকাগুলি দিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন, একটা তরবারি ক্রয় করলেন, একটা ঢাল ক্রয় করলেন, যুদ্ধের সামান কিনে তিনি জিহাদের ময়দানে রওনা হয়ে গিয়েছে। কিতাবের মধ্যে লেখে সাদা একটা কাপড় দিয়ে হযরতে সাদে সালামী চেহারাটা ঢেকে যুদ্ধের ময়দানে গিয়ে মুসলমানদের পক্ষে বীর বিক্রমের যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে, মুসলমানরা ডাক দিয়ে বলে, এ আবার কে এসেছে জিহাদের ময়দানে যুদ্ধ করছে, চেহারাটা কেন কাপড় দিয়ে ঢেকে রেখেছে? সাহাবীরা ডাক দিয়ে বলে, জিহাদের ময়দানে এত কথা বলার সময় নাই, যেহেতু মুসলমানের পক্ষে যুদ্ধ করছে অতএব যুদ্ধ চালিয়ে যাও। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে যায়। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, শহীদদের লাশগুলি একসাথে করো, কেননা শহীদদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে শহীদদেরকে দাফন করা হয়, জানাজা দিয়ে দাফন করা হয়। সাহাবীরা সকল শহীদদের লাশগুলি একসাথে করে জমা করেছে, সবগুলি লাশ শনাক্ত করতে পেরেছে, কিন্তু একটা লাশ এখনো শনাক্ত করতে পারে না। সাহাবীরা মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সবগুলি লাশ শনাক্ত করতে পেরেছি, একজন সাহাবীর লাশ আমরা শনাক্ত করতে পারি না। রাহমাতুল লিল আলামিন তিনি আর দেরি করলেন না, মায়ার নবী শহীদদের কাছে গিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, চেহারা থেকে কাপড়টা সরাও, তাকিয়ে দেখি কে এই সাহাবী। যখনই তার চেহারা থেকে কাপড়টা সরানো হলো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে দেখে চোখের পানিগুলো ছাইরা রাসূল বিলায়া বিলায়া কান্দে। আমার রাসূলের কান্না দেখে সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জিহাদের ময়দানে অনেকজন সাহাবী শহীদ হয়েছে, কারো
শাহাদাতের সংবাদে আপনি কান্না করেন না? এটা এমন কোন সাহাবী যে সাহাবীকে দেখে আপনি কান্না আরম্ভ করে দিয়েছে? আমার রাসূল বলেন, সাহাবীরা তোমরা তো জানো না যিনি আজকে শহীদ হয়েছে, যাকে দেখে আমি রাসূল কান্না থামাতে পারি না, তিনি হলো আমার সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের ময়দানে আসার কথা ছিল না, আমি রাসূল মদিনার এক সুন্দরী সুরুষী যুবতী নারীর সঙ্গে তার বিবাহ পড়িয়ে দিয়েছি। আজকে তো তার ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র, কিন্তু সাদ সালামী ফুল সজ্জার রাত্রে সেখানে না গিয়ে, স্ত্রীর কাছে সময় না দিয়ে হযরত সাদ সালামী আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য কুরবান করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য আমি রাসূল কান্দি। কিছুক্ষণ পর মায়ার নবী আবার মুস্কি মুস্কি হাসে, কিছুক্ষণ পর নবী আমার মুস্কি মুস্কি হাসে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীর দিকে তাকিয়ে যখন মুস্কি মুস্কি হাসা আরম্ভ করে দিয়েছে, সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে কান্না করলেন, এখন আবার হাসতেছেন, তার কারণটা কি? রহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছে, সাহাবীরা রে, তোমরা তো জানো না আমার সাদ সালামী দুনিয়ার মধ্যে বিবাহ শাদী করে ফুল সজ্জার রাত্রে বিবির সাথে সময় দিতে পারে নাই। আল্লাহ পাক তার শাহাদাতে এত বেশি খুশি হয়েছে রে, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আসমানের উপরে সাদে সালামীর জন্য সুন্দর করে ফুল সজ্জার রাত্র সাজিয়েছে। জান্নাতের হুরগুলি সাদকে নেওয়ার জন্য এসেছে। সাদের মাকাম আর মর্যাদা দেখে আমি রাসূল খুশি হয়ে গিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা আমার, রাসূলের সুন্নতের উপরে যারা আমল করবে, রাসূলকে যারা ভালোবাসবে গো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ।